এখন দেখেন দুরূদ পড়ার ফজিলত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি হাদিস নাম্বার 3546 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল বাখিলুল্লাযী মিন যুকিরতু ইনদাহু, সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়, আমি নবীর কথা উচ্চারণ করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত যখন বলা হয়, ওই ব্যক্তি কৃপণ। ফালাম ইউসাল্লি আলাইয়া, যদি সে আমার নামে দুরূদ না পড়ে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র দুরূদ পড়তে হবে। এটা হইল আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার উপরে এটা দায়িত্ব। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সেই ব্যক্তি কৃপণ যে কি করে, আমার নাম শোনার পরেও যদি দুরূদ না পড়ে। এখন দুরূদটা হওয়া লাগবে কোনটা? রাসূল যেগুলো শিখাইছে সেগুলো, নাকি?